মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, পহেলা জুন থেকেই লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডারে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে ৩,০০০ টাকা। তবে সবাই পাবেন না এই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। এই টাকা পেতে হলে মানতে হবে একাধিক শর্ত। দেওয়া হয়েছে বেশ কিছু ক্রাইটেরিয়া। ইতিমধ্যেই সরকারের তরফে জানানো হয়েছে যাদের নাম এসআইআর লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তারা কি পরবর্তীতে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন? এই বিষয়ে কি আপডেট জানানো হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন। এরই সঙ্গে যুবসাথী প্রকল্পে যে ১,৫০০ টাকা করে দেওয়া হচ্ছিল, এই যুবসাথী প্রকল্পের বদলে যে বেকার যুবক যুবতীদের যে বেকার ভাতা দেওয়ার কথা জানানো হয়েছিল ৩,০০০ টাকা করে, সেই টাকা কবে দেওয়া হবে এ বিষয়ে কি জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে সেটাও কিন্তু আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন। তাছাড়াও এর আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতো। তবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে ব্যাংকের সঙ্গে অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এই ডিবিটি লিঙ্ক কি আপনার আছে কিনা, কিভাবে করবেন সে বিষয়েও জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সমস্ত আপডেট আজকের এই ম্যারাথন ভিডিওতে থাকতে চলেছে। ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেই আপনার কাছে সমস্ত বিষয় স্পষ্ট হবে যে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন কিনা, টাকা পেতে কি কি শর্ত মানতে হবে, কোন কাজটি করতে হবে, সমস্তটাই জানতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে অন স্ক্রিন দেখুন, জুন মাসেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। সোমবার ডবল ইঞ্জিন সরকারের আনুষ্ঠানিক পথ চলা শুরু হতেই এই সুখবর পৌঁছে গেল রাজ্যের ঘরে ঘরে। নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক সেরে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন রাজ্য সরকার এবার হবে ফর দ্য পিপল, অব দ্য পিপল, বাই দ্য পিপল। আর সেই লক্ষ্যেই এই দিন আয়ুষ্মান ভারত সহ যাবতীয় কেন্দ্রীয় প্রকল্পের সুফল বাংলার প্রত্যেক নাগরিককে দেওয়ার অঙ্গীকার করলেন তিনি। পাশাপাশি তুলে ধরলেন মন্ত্রিসভার 6টি সিদ্ধান্তের কথা। আর এই দিন মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে শুভেন্দু পরিষ্কার জানিয়ে দিয়েছেন জনকল্যাণমূলক কোনো চালু থাকা প্রকল্প বন্ধ হবে না। বর্তমানে যে প্রকল্পগুলি চালু রয়েছে এগুলির একটিও প্রকল্প বন্ধ হবে না। বিজেপি মন্ত্রিসভার প্রথম বৈঠক, তা নিয়েই কৌতূহল ছিল রাজ্যবাসীর। এই বৈঠকে একদিকে যেমন জনগণের সার্কুলার অবিলম্বে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে, তেমনই স্থির হয়েছে ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর জন্য নির্ধারিত জমি দেওয়া হবে। যদিও এই সবই ছাপিয়ে গিয়েছে বিকেলের বিধায়কদের সঙ্গে বৈঠকের পরবর্তী ঘোষণা। তখনই রাজ্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পহেলা জুন শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। নির্বাচনী সংকল্পপত্রে এই প্রকল্পের মাধ্যমে বাংলা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সরকার আসা মাত্র সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে তৎপরতা শুরু করে দিল সরকার। এর পাশাপাশি জানিয়ে দেওয়া হলো জুন মাসের 1 তারিখ থেকেই রাজ্যের মহিলাদের সরকারি বাস যাত্রা সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ এবার সরকারি বাসে মহিলাদের যাতায়াতের জন্য কোনো টাকা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হলো। 2021-এর নির্বাচনে জিতে প্রতিশ্রুতি মাফিক লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল পূর্ববর্তী সরকার। সর্বশেষ বৃদ্ধির পর এর মাধ্যমে প্রতি মাসে ১,৫০০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত পেতেন বাংলার নারীরা। তারই বিকল্প হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার। এখানে বড় আপডেটটা বলা রয়েছে, দেখুন, একইভাবে যুবসাথীর বিকল্প বেকার ভাতাও আনার কথা রয়েছে বিজেপি সরকারের। অর্থাৎ যে যুবসাথী প্রকল্প থেকে ১,৫০০ টাকা আপনারা ২ মাস ভর্তুক পেলেন, সেই যুবসাথীর পরিবর্তে বিজেপি সংকল্পপত্রে জানিয়েছিল যে বেকার যুবক যুবতীদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে ১,৫০০ টাকার বদলে। তবে এটা যেটা আপডেট মোতাবেক জানা যাচ্ছে মাধ্যমিক পাশে নয়, স্নাতক স্তর পাস করলে তবেই হয়তো পেতে পারেন। তবে পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদের ভিডিওতে আপডেট জানানো হবে। তাই প্রশ্ন উঠছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী বা যুবসাথীর মতো যেসব প্রকল্প বিকল্প আসছে তার উপভোক্তা কিভাবে চিহ্নিত হবে? অর্থাৎ এই প্রকল্পগুলির আওতায় উপভোক্তাদের কিভাবে আনা হবে? নতুন করে আরো আবেদন করতে হবে কিনা, নাকি যারা বর্তমানে
প্রকল্পগুলির আওতায় রয়েছেন তাদের শিফটেড করে সেই প্রকল্পে আনা হবে কিনা সেই বিষয় কিন্তু এখন প্রশ্ন উঠছে। প্রশাসনিক কর্ম ব্যক্তিরা মনে করছেন আগামী দিনে রাজ্যের তরফে যাবতীয় শর্তই স্পট করে দেওয়া হবে, অর্থাৎ কিভাবে এই প্রকল্পগুলির সুবিধা দেওয়া হবে, কি কি বিকল্প প্রকল্প আনা হচ্ছে বা বিকল্প প্রকল্প আসছে, সেই সকল বিষয় কিন্তু শর্ত স্পট করে জানিয়ে দেওয়া হবে সরকারের তরফে। আপনাদের কিন্তু আমরা ভিডিওতে অবশ্যই আপডেট জানাবো। তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় প্রকল্পে আবেদন জমা পড়লেও তার থেকে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তার দাবি, বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমাদের কামার, কুমার থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার, তাঁতি থেকে নাপিত, এমন 8,65,000 আবেদন করে রেখেছিলেন আগের সরকার। তাদের আবেদন জেলা শাসকদের দিয়ে কেন্দ্রের MSMI দপ্তরে পাঠাতে দেননি। আমরা দ্রুত সেই ব্যবস্থা করছি। একইভাবে গ্রাহক বিতরণ কেন্দ্র উজ্জ্বলা প্রকল্পের হাজার হাজার দরখাস্ত পড়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক কারণে তা কেন্দ্রকে পাঠানো হয়নি বলে তার অভিযোগ। তো আজকের এই প্রতিবেদন থেকে আপনারা স্পষ্ট বুঝতেই পারলেন লক্ষ্মীর ভান্ডারের বদলে যে অন্নপূর্ণা ভান্ডারের কথা বিজেপি জানিয়েছিল, সেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা 1 জুন থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে এই টাকা কিন্তু এবার ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে না, ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। ডিবিটি কি সেটা একটু পরেই আপনাদের জানিয়ে দিচ্ছি। তার আগে জানিয়ে দিচ্ছি, ইতিমধ্যে রাজ্যের মন্ত্রীগণের তরফে জানানো হয়েছে যাদের নাম SIR লিস্ট থেকে ডিলিট হয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন নাম তোলার জন্য, তাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের মাসিক 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে না। পরবর্তীতে যখন তাদের নাম উঠবে স্বাভাবিকভাবেই তাদের প্রকল্পের আওতায় আনা হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বোঝা যাবে তাহলে কারা ডিলেটেড ভোটার, কারা প্রকৃত উপভোক্তা, কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রকৃত উপভোক্তা। এই বিষয়ে রাজ্যের তরফে স্পষ্ট বার্তা দিয়ে জানানো হয়েছে। একটা স্কুটনি চালানো হবে, সেই স্কুটনি বা ভেরিফিকেশনে দেখা হবে যাদের নাম আপাতত ভোটার লিস্টে নেই, যারা ভারতীয় নাগরিক হিসাবে নিবন্ধিত না বর্তমানে, তাদেরকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা দেওয়া হবে না। আর যুবসাথী যে প্রকল্পের কথা বলা হয়েছে, সেই প্রকল্পটি শিফটেড হয়ে হয়তো যে বেকার ভাতার কথা বলা হয়েছে সেটা হতে পারে। তো আপাতত কিন্তু এ নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি। সোমবার পরবর্তী বৈঠক রয়েছে, বিধানসভা বৈঠক, সেই বৈঠকে কিন্তু সমস্ত বিষয় পরিষ্কার হবে। আপনাদের কিন্তু ভিডিওতে আপডেট জানাবো। এবার আমরা দেখে নিচ্ছি যে ডিবিটি কি, কিভাবে আপনাদের ব্যাংকে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা আসবে সেই বিষয়টা এবার দেখে নিন। এবার জানিয়ে দিচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পেতে হলে আপনার ব্যাংকের সঙ্গে অবশ্যই ডিবিটি লিংক থাকতে হবে। ডিবিটি লিংকটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতি। মূলত কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলির টাকা কিন্তু ডিবিটির মাধ্যমেই পাঠানো হয় স্বচ্ছতার উদ্দেশ্যে, অর্থাৎ টাকা যাতে সরাসরি উপভোক্তার ব্যাংকে পৌঁছয়, কোনো যাতে জালিয়াতি না হয়, কোনো যাতে দুর্নীতি অনিয়ম না হয়, সেই উদ্দেশ্যেই এই ডিবিটি প্রক্রিয়া চালু করা হয়েছে কেন্দ্রের তরফে কেন্দ্রীয় সমস্ত প্রকল্পে। আর এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংকে টাকা পৌঁছে যায়। এবার প্রশ্ন হচ্ছে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন। এটা মূলত আপনি চাইলে আপনার মোবাইল ফোন থেকেই চেক করে নিতে পারবেন। এর জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগল ব্রাউজারটি অন করে সার্চ বারে এসে লিখবেন NPCI। এই NPCI লেখার পর প্রথমেই যে ওয়েব পোর্টালটি পাবেন npci.org.in, এই ওয়েব পোর্টালের উপর ক্লিক করার পর এই NPCI এর ওয়েব পোর্টাল থেকে কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক আছে কিনা, কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক রয়েছে সেটাও কিন্তু আপনারা চেক করতে পারবেন। তবে আপাতত সবাই কিন্তু চেক করার চেষ্টা করছেন, যার কারণে প্রচুর পরিমাণে সার্ভার ক্র্যাশ করছে। আপনি চাইলে 2-4 দিন পরে ট্রাই করে দেখতে পারেন, অথবা এই বিষয়টি কনফার্ম হওয়ার জন্য আপনি সরাসরি আপনার ব্যাংকে যোগাযোগ করতে পারেন। যদি ডিবিটি লিংক না থাকে ব্যাংক থেকে কিন্তু আপনাকে ডিবিটি লিংক করিয়ে দেওয়া হবে। তো আশা করি এই বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। ডিবিটি কি, কেন এই ডিবিটি প্রক্রিয়া চালু করা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে, সমস্ত বিষয় আশা করি আপনার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এই আপডেটগুলোই জানানো ছিল। আপডেটটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।